এই যে মোবাইলটা দেখছেন, তো গতকালকে আমি গেছিলাম এক বিমান বাহিনীর পাইলট এবং আমি আরও 3 বন্ধু, এরা একসাথে গেছিলাম। তাদের একটা জমি নিয়ে বিরোধ ছিল। জমিটা ছিল পদ্মার কাছে এবং হরিরামপুর থানার আশেপাশে আর কি, একটা গ্রাম। সেখানে গিয়েছিলাম সেটা মীমাংসার জন্য। তো আসার সময় এক অটো ড্রাইভার, সে একজনকে অটো চালান শিখাচ্ছে, একটা ছেলেকে, রাস্তার ঠিক বাজারের উপর দিয়ে, গোলরা বাজার ওখানে। তো এক পর্যায়ে আমরা চা খাওয়ার জন্য আমরা ওখানে ছিলাম। আমাদের সাথে ছিল ওই ক্যাপ্টেন যে বন্ধু, সরি পাইলট যে বন্ধু, ওর আব্বাও ছিল। এর আব্বা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং উনি এই সাবারি বাড়ি। তো এখান থেকেই আমরা রওনা দিয়েছিলাম। তো আসার পথে সে দেখ এখন ফোন দিয়েছে, দেখে কি বলে। তো তাকে বলছি গাড়িতে একটু স্পট লাগছে আমার, হালকা স্পট, কারণ জানেন প্রাইভেট গাড়িতে হালকা স্পট লাগলো 2-3 হাজার 5,000 টাকা খরচ হয়ে যায় রং করতে। তো হালকা একটু ঘষা লাগছে। তো ঘষা লাগার কারণে সে পিছন থেকে আইসেই গাড়ির উপরে পাশে এসে বাজাই দিছে, মানে শিখাইতে গিয়া। এবং আমি চা খাচ্ছি আমরা রাস্তার একদম কিনারে। তো সে এবারে মিথ্যা কথা বলতেছে যে আমি শিখাই নাই, আমি ড্রাইভার। আমি বলছি না, তুমি ড্রাইভার না, তুমি তো শিখতেছো, পাশের লোকটা যে বসেনি ড্রাইভার। যাই হোক, পরে প্রমাণ হলো। তো এক পর্যায়ে 20 মিনিট লেট করলো, তারা কোনো জরিমানা দেয়নি। পরে আমি জরিমানা না দেওয়া নেই, মোবাইলটা আমার কাছে জিম্মায় নিলাম। তো এখন ফোন দিচ্ছে মোবাইল ছাড়াই নেওয়ার জন্য। আমাকে আবার বলছে একটু দিয়ে গেলে ভালো হতো কাছাকাছি এসে। তাই আমি বলছি না, তাহলে তো আমার তেল গ্যাস পাওয়া যায় না বর্তমানে। বর্তমানে বাজারে তেল গ্যাস পাওয়া যায় না দোকান, পেট্রোল পাম্পে। অতএব আমি তোমাকে আমার পেট্রোল খরচা করে তোমার এখানে যাওয়া সম্ভব না, বা গ্যাস খরচা করে। তো যাই হোক, নবীনগর বলছি, সাভার যদি কেউ থাকে তাকে ফোন দাও, যে আমার সাথে যোগাযোগ করে মোবাইলটা নিবে এবং জরিমানার টাকা দিয়ে যাবে। এটা তোমার জীবনে একটা শিক্ষা। এই অটো ছাড়পোকার যন্ত্রণায় আমরা সবাই অস্থির। 38,000 টাকা ভ্যাট ট্যাক্স দিয়া রাস্তায় জায়গা পাওয়া যায় না গাড়ি রাখার বা গাড়ি চালানোর। তারা হাইওয়ে এহেনে সেহেনে ডাইনে বামে ইচ্ছে মতো চালাচ্ছে, কোনো ট্রেনিং নেই এদের। আর ট্রেনিং যদি দেয়, ওই যে দেখলেন না, একদিনের জন্য ট্রেনিংয়ে বেরোইছে, তা আবার বাজারের ভিতরে রাস্তায় ট্রেনিং দিচ্ছে। আইসা আমার গাড়ির পাশে আইসা স্পট লাগাইছে। তাই মোবাইল রেখে দিয়েছিলাম, হয়তো কিছুক্ষণের ভিতরে মোবাইলটা ফেরত দেবো। যদি সে আমার 3,000 টাকা ধার্য করছি তাকে, সে হয়তো 2,000 টাকা দিবার চায়। তো 2,000 টাকা দিলেও আমি দিয়ে দেবো, কারণ ওর এটা শিক্ষা। আর টাকাটা না নিলে ওর শিক্ষা হবে না জীবনেও।